আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পাইথনের ক্লাস 2। এই ক্লাসে আমরা ডাটা টাইপ এবং স্ট্রিমের কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। ডাটা টাইপ নিয়ে যেহেতু আগে আমরা কিছু ডিসকাস করেছিলাম, তো এটা হচ্ছে যে এখানে আমরা দেখবো যে অলরেডি আমরা বলছিলাম যে ভেরিয়েবলে যখন আমরা ভ্যালু অ্যাসাইন করবো তখন সেটার ডাটা টাইপটা সেখানে ইনিশিয়ালাইজ হয়ে যায়, আমাদের এক্সট্রা ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হয় না। তো এখানে তো এটা তো বোঝাই যাচ্ছে, এটা এত দেখানো হয়েছে অলরেডি। অ্যান্ড নিউমেরিক টাইপস এর মধ্যে আমার 42 আসতে পারে, যেটা হচ্ছে আমার ইন্টিজার। অ্যান্ড তারপর হচ্ছে ফ্লোট পয়েন্ট, অর্থাৎ যেটাকে দশমিক ভগ্নাংশ একটা সংখ্যা থাকবে, সেখানে একটা ফ্লোট পয়েন্ট নির্দেশ করে। কমপ্লেক্স নাম্বার হচ্ছে একটা রিয়েল পার্ট থাকবে, একটা ইমাজিনারি পার্ট থাকবে। অর্থাৎ আমি যদি এই ভ্যালুটাকে, এখানে 2 হচ্ছে রিয়েল পার্ট এবং 3.j হচ্ছে, আর 3j হচ্ছে ইমাজিনারি পার্ট। তারপর আসছে হচ্ছে লিস্ট অফ সিকোয়েন্স টাইপস, অর্থাৎ এখানে আমরা লিস্ট তারপর কিছু নিয়ে আলোচনা করব। তো এখানে 2 হচ্ছে দ্য রিয়েল ভ্যালু অ্যান্ড 3 যে হচ্ছে দ্য ইমাজিনারি পার্ট। ওকে, সো তারপর হচ্ছে আমার লিস্ট, অর্থাৎ লিস্ট অ্যারের মতোই। তো লিস্ট হচ্ছে আমি লিস্টে চাইলে ভ্যালু অ্যাসাইন করতে পারবো, এটা মিউটেবল হয়। অর্থাৎ 1 2 3, অর্থাৎ আমি এটাকে আরো যোগ করতে পারবো, বাট টাপল হচ্ছে ইমিউটেবল হয়, অর্থাৎ এটাকে নতুন করে ভ্যালু অ্যাসাইন করা যায় না, ইমিউটেবল। ওকে, আর রেঞ্জ হচ্ছে আমি যে রেঞ্জটা দিব 3, অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত, সেই রেঞ্জটুকু আমাকে প্রিন্ট করে দেখাবে। এই রেঞ্জ নিয়ে আমরা সামনের লুপে আরো ডিটেইল ডিসকাস করব। তারপর আসি ম্যাপিং। ম্যাপিং হচ্ছে যে একটা ডেটা টাইপ যেখানে আমরা একটা কি এবং তার সাথে একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি। যেমন এখানে নেম একটা কি, দেন এখানে একটা ভ্যালু অ্যালাইস, তাই না? তো আমি যদি চাই নেম আরেকটাও দিতে পারবো, বাট সেখানে অ্যালাইসটা আবার ডিফারেন্ট অন্য একটা নাম বসতে পারে, রাইট? সো ম্যাপিং, দ্যাটস ইট। আর ফ্রোজেন সেট হচ্ছে, আপনি আসি এবার সেট এবং ফ্রোজেন সেট। সেট হচ্ছে আনঅর্ডার্ড এবং ইউনিক ডেটা টাইপ গুলো নিবে। তো এখানে যেহেতু আমি 1 2 3 দিচ্ছি, সবগুলাই ইউনিক। এটা হচ্ছে আমার মিউটেবল, অর্থাৎ যেটা পরিবর্তনশীল আর কি, পরিবর্তন করা যায় এমন। আর যেমন এখানে 4 অ্যাড করা আছে এবং আবার কিন্তু 4 একশো হয়ে আসছে, যদি 4 না অ্যাড করে দিতাম সেক্ষেত্রে আমার 1 2 3 পর্যন্ত আসবে। ওকে, আর ইমিউটেবল হচ্ছে যেখানে আমার কোনো ভ্যালু নতুন করে অ্যাসাইন করা যাবে না। যেমন আমি যদি এখানে এই লাইনটায় কমেন্ট আউটটাকে উঠায় দিই, তাহলে কিন্তু আমাকে একটা ইরোর দিতে পারছি। ওকে, সো এটা একটা ইরোর দিচ্ছে, এটা একটু কমেন্ট করতে দিই, তারপরে এখানে একটা ইরোর দিচ্ছে। বাট আমি যদি এটাকে আবার কমেন্ট করে দিই তাহলে কিন্তু আমার ঠিক আছে, অর্থাৎ হচ্ছে ফ্রোজেন সেটের কাজটা এটাই বোঝা গেল। আর হচ্ছে বুলিয়ান টাইপ কি, ট্রু অর ফলস। তো আমরা জানি সেটা নতুন কিছু না। ইজ ভ্যারিয়েবলের মধ্যে আমরা ট্রু ভ্যালু অ্যাসাইন করেছিলাম এবং প্রিন্টে সেটা দেখা যাবে। বাইনারি টাইপস এর মধ্যে আমাদের দুই ধরনের আছে, টাইপস এবং বাইনারি। সো আমি যদি হচ্ছে সেখানে বি হ্যালো দিলাম, অর্থাৎ আমার বাইনারি হ্যালো। আর হচ্ছে যদি আমি বাইটারে দিই, সেখানে আমি চাইলে চেঞ্জ করতে পারবো। যেমন আমি বাইটারের এখানে 071 দিলাম, মানে কি এইচ, অর্থাৎ এইচ এর আস্কি ভ্যালু হয়েছে 72, আমি 71 দিয়েছি, অর্থাৎ আমার বিটা, আমার এইচটা কিন্তু চেঞ্জ হয়ে জি হয়ে গেল, অর্থাৎ এইচ এর আগের ভ্যালুটা অ্যাসাইন হলো। ওকে, আগের ক্যারেক্টার দ্বারা অ্যাসাইন হলো, যে কারণে আমার জি আসছে। আমি যদি এখানে 70 দিই তাহলে কিন্তু জি এর আগেরটা আসবে। ওকে, এফ আসছে। তো দ্যাট ইজ। আর হচ্ছে এবার আসি আমরা যে আহ, কিছু জিনিস টাইপ কাস্টিং এর। টাইপ কাস্টিং অর্থাৎ আবার যদি আমি যে ভ্যালুটা অ্যাসাইন করব কোন একটা ভ্যারিয়েবলে, সেটা তো সেই ভ্যারিয়েবলের টাইপেরই হবে, তাই না? বাট আমি যদি চাই যে না, আমি হচ্ছে জোর মানে পুশ করতে চাচ্ছি কোনো একটা ডেটা টাইপ দ্বারা, যেটা আমাদের প্রয়োজন হবে। আমরা যদি দেখা যাচ্ছে সাপোজ কোনো ক্যালকুলেটর বানাচ্ছি, তো ক্যালকুলেটর বানানোতে তো আমাদের ডেসিমেল ভ্যালু লাগতে পারে, আবার মানে হচ্ছে ফ্লোট ভ্যালু রাখতে পারে, রাইট? তো সেইখানে আমরা কিন্তু আমাদের আহ, আমাদের এই যে ভ্যালুটা অ্যাসাইন হবে সেটা কিন্তু আমরা এভাবে ফ্লোট লিখে টাইপ কাস্টিং করে দিতে পারি, রাইট? ওকে, আর হচ্ছে আমরা যদি আবার কোনো একটা ইন্টিজার থেকে আমরা ফ্লোটে কনভার্ট করি, ঠিক আছে? আমরা যদি কোনো একটা ওয়ালেট বানাই,
ওয়ালেট অ্যাপস বা এরকম কিছু বানাই, সেক্ষেত্রে কিন্তু আমরা মানে রিয়েল লাইফে কিন্তু আমরা দশমিকের কোনো পয়সা আমাদের কাছে নেই, রাইট? সেখানে কিন্তু আমাদেরকে পুশ করে সেটা ইন্টিজারে কনভার্ট করতে হবে। আর ইন্টিজারে কনভার্ট করলে কিন্তু সেটা ফ্লোর নাম্বারটা নিবে। ওকে, আমি যদি এটাকে রান দিই, দেখা যাচ্ছে যে এই যে 2 আসছে, অর্থাৎ ফ্লোর নাম্বারটা 2.8 কিন্তু এই 2.8 কিন্তু অনেক বড় সংখ্যা, বাট আমাকে কিন্তু ইন্টিজারে কনভার্ট করতে 2 দিচ্ছে, অর্থাৎ ফ্লোর নাম্বারটাকে ক্যালকুলেট করছে। আর কমপ্লেক্স অর্থাৎ কি 1 আছে, বাট আমি বলেছিলাম যে কমপ্লেক্স হচ্ছে একটা রিয়েল ভ্যালু এন্ড একটা ইমাজিনারি ভ্যালু কন্টেইন করে। তো এইখানে আমাকে রিয়েল ভ্যালু 1 দেওয়া আছে, বাট আমি ইমাজিনারি পার্টটা জানি না। সো অর্থাৎ কি যে আমার জিরো যে, অর্থাৎ এটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট। এবার আসি, আমি যদি এক্স ওয়াই এবং জেড প্রিন্ট করি, এটা হবে আমার 1.0, এটা হবে আমার 2, এন্ড এটা হবে 1 প্লাস ও জে। ওকে, আর আসি তারপরে হচ্ছে আমার টাইপ জানতে চেয়েছে, আমি আমার টাইপটা অর্থাৎ যে ক্লাসে আমি পুশ করেছি সেই ক্লাসে টাইপটা বলে দিচ্ছে। এবার আসি স্ট্রিং। স্ট্রিং এ হচ্ছে স্লাইসিং স্ট্রিং থেকে আমরা দেখি স্ট্রিং নর্মালি কিভাবে প্রিন্ট করে সেটা আমরা জানি, আমরা বিগত ক্লাসে ডিসকাস করেছিলাম। আমরা যদি হ্যালো ওয়ার্ল্ড দেখি, এবার আসি স্লাইসিং, অর্থাৎ 2 থেকে 5 অব্দি আমার দরকার। আমি একটু পেইন তুলে চাই, যেটা আমার জন্য সুবিধা হবে। আমি যদি লিখি এখানে যে হ্যালো, একটা কমা দিলাম, দেখো ওয়ার্ল্ড। ওকে, তো এইখান থেকে আমি যদি শুরু করি, এটা হচ্ছে আমার 1, এটা 2, এটা হচ্ছে 0 এন্ড 1, 0 থেকে শুরু হবে, এন্ড এটা হচ্ছে আমার 2, রাইট? আমি দেখতে পাচ্ছি যেখানে 2 থেকে 5 পর্যন্ত দেওয়া, তার মানে আমার এই ক্যারেক্টার থেকে রিড করা এবং ভ্যালু আমাকে শো করা শুরু করবে, রাইট? তো 2 হবে, 3 হবে, এন্ড এই 0 অর্থাৎ 4 হবে। তাহলে আমি এল এল ও কে অ্যাজ আউটপুট দেখতে পারবো, রাইট? এটাই কিন্তু আমি আউটপুট দেখতে পাচ্ছি। আমি যদি এখন 6 দেই, তাহলে কি হবে, আমার কমাটাও প্রিন্ট হবে, বিকজ কমা হচ্ছে আমার ফিফথ ইন্ডেক্স, তাই না? তো আমরা বুঝতে পারছি যে এখানে 2 থেকে 5 যদি দেওয়া থাকে, তাহলে সেকেন্ড ইন্ডেক্স থেকে আবার ফোর্থ ইন্ডেক্স পর্যন্ত প্রিন্ট হবে। ওকে, আবার একইভাবে আমি যদি 2 থেকে 6 পর্যন্ত দিতাম, তাহলে 2 থেকে ফিফথ ইন্ডেক্স পর্যন্ত আবার প্রিন্ট হবে। দ্যাটস স্লাইসিং স্ট্রিং। ওকে, এবার আসি, আমি যদি কোলন ইউজ করি, আমি যদি চাই যে একদম প্রথম লাইন থেকে 5, অর্থাৎ এখানে কোলন 5, এটা মানে কি 0তম ইন্ডেক্স থেকে ফোর্থ ইন্ডেক্স অব্দি, রাইট? তো 0 ইন্ডেক্স এইচ, তারপরে ই, এল, এল ও, তো 0, 1, 2, 3, 4। ওকে, এই যে হ্যালো আসছে, অর্থাৎ এই যে 0, 1, 2, 3, 4 হ্যালো আসছে। বোঝা গেল? এবার আসি, আমি যদি 2 লিখে কোলন দিই, 2 লিখে কোলন দেওয়া মানে কি হবে, যে সেকেন্ড ইন্ডেক্স থেকে একদম লাস্ট ভ্যালু পর্যন্ত, রাইট? সেকেন্ড ইন্ডেক্স কোনটা? সেকেন্ড ইন্ডেক্স হচ্ছে আমার এই এলটা, হচ্ছে আমার সেকেন্ড ইন্ডেক্স। ওকে, এই এল হচ্ছে আবার হচ্ছে একটু ফার্স্ট এলটা আর কি, সেই যে এখানে কিন্তু এই এল থেকে ডাবল এল, কমা, তারপর ওয়ার্ড, বাকিটা দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এবার আসি, আমি যদি নেগেটিভ ইন্ডেক্সিং করি, আমি একটু আবার দেখাই, আমি এখানে আবার লিখতেছি। আমার লেখা তো ভালো না, সরি ফর দ্যাট। যদি এভাবে ইন্ডেক্স এভাবে দেখি, তাহলে এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে 1, এন্ড সো অন। তাহলে -5 থেকে -2। ওকে, তো আমি যদি এটা যদি 0 হয়, তার আগে তো আমি কিছু দেখতে পাচ্ছি নাই, রাইট? বাট আমি যদি এখান থেকে রিড করা শুরু করি, তাহলে কিন্তু আমি এটাকে এজ এ -1 কনসিডার করতে পারি। এটা -1 হবে, এটা -2 হবে, এটা -3 হবে, রাইট? সেখানে বলছে আমাকে যে কি, আমার থেকে -5। ওকে, তাহলে আমি এখন আসি, এখানে এটা হবে -4, এটা হবে -5। আমি ইন্ডেক্সিং গুলো আগে করে নিলাম, যেটা বোঝানো করতে সুবিধা হয় এবং বোঝাও যায়। তাহলে এখানে আমি কি বলছিলাম, ও আগের ক্ষেত্রে আমার যদি 2 থেকে 5 হইতো, সেক্ষেত্রে 2 থেকে সেকেন্ড ইন্ডেক্স থেকে ফোর্থ ইন্ডেক্স অব্দি প্রিন্ট হইতো।
তাহলে এখানে যদি আমার -5 থেকে 2 হয়, স্বাভাবিকভাবেই ও আর এল এইটুক প্রিন্ট হবে, -2টা কিন্তু প্রিন্ট হবে না, বিকজ এটা আমার, আমি যদি চিন্তা করি যে এটা আমার শেষ, মানে যেই ব্যারিয়ারটা, ওই ব্যারিয়ারটা প্রিন্ট হবে না, তাহলে আমি বুঝতেই পারতেছি যে আমার আগের অংশটুকু প্রিন্ট হবে। স্টার্টিং কিন্তু সেম থাকে, বাট আগের অংশটুকু ব্যারিয়ারের ঠিক আগের ইন্ডেক্স পর্যন্ত। ওকে, এইটা বোঝা গেল। বোঝা গেলে এবার আসি আমরা মডিফাই স্ট্রিং। মডিফাই স্ট্রিং অর্থাৎ কি, যে আমি কোনো একটা স্ট্রিং ফাংশনের দ্বারা রিপ্লেস করে সেটাকে বড় হাতে করতে পারি কিনা, আপার ফাংশনের দ্বারা সেটা বড় হাতে হয়ে যায়, এন্ড লোয়ার ফাংশন দ্বারা সেটা পুরোটাই ছোট হাতে হয়ে যাবে। স্ট্রাইপ ফাংশনের দ্বারা কি হয়, এই যে সামনে একটা স্পেস আছে, আমি যখন প্রিন্ট দিচ্ছি তখন কিন্তু সামনে আমার কোনো স্পেস নেই, এই সামনের এবং পিছনের যে স্পেসটা এটা কিন্তু স্ট্রাইপের মাধ্যমে কেটে দেওয়া যায়। এরপর আসি রিপ্লেস স্ট্রিং। ডট রিপ্লেস ফাংশনের মাধ্যমে, ডট রিপ্লেস ফাংশনের ভিতরে দুইটা অংশ হবে, একটা হচ্ছে আমি যেটা চাচ্ছি, আই মিন যেটা আমার সোর্স, আমি এখান থেকে আমি যেটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, আর আরেক তারপরটা হচ্ছে আমার ডিজায়ার্ড ভ্যালু, যেটা আমি দ্বারা চেঞ্জ করতে চাচ্ছি, এবং এইচ কে আমি যে দ্বারা চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে যে এই যেখানে এইচ যত জায়গায় আছে সব জায়গায় কিন্তু যে দ্বারা রিপ্লেস হয়ে গেছে এবং প্রিন্ট হচ্ছে। ওকে, এবার আসি স্প্লিট মানে কি। স্প্লিট মানে হচ্ছে যদি আমি একটা কমা দ্বারা স্প্লিট করতে চাই, যেখানে একটা কমা থাকবে এবং সেই কমার হিসেবে স্প্লিট হবে, তাহলে কিন্তু যেখানে যেখানে একটা কমা পাবে সে তার আগের অংশটাকে একটা ক্যারেক্টার, মানে একটা স্ট্রিং এর মতো চিন্তা করবে, এবং পরের অংশটাকে স্ট্রিং এর মতো চিন্তা করবে। এখানে একটা কমা, যেগুলো হ্যালো ওয়ার্ল্ড দুইটা আহ, শব্দ দেখাচ্ছে, কিন্তু এখানে আবার তিনটা কমা, হ্যালো ওয়ার্ল্ড পাইথন, তো তিনটা কমাকে এভাবে তিনবার করে দেখাচ্ছে, এবং পাইথনের আগে যেহেতু একটা স্পেস আছে, সেই স্পেসটাও কিন্তু এখানে কাউন্ট করেছে। ওকে, এবার আসি কনকেটেনেশন স্ট্রিং। কনকেট মানে হচ্ছে যোগযুক্ত করা। আমি যদি দুইটা স্ট্রিং আলাদা করে প্লাস দিয়ে কনকেট করতে চাই, এভাবে আমরা কনকেট করতে পারি। আমরা জাভাতে শিখেছিলাম। এবার আসি ফরম্যাটিং স্ট্রিং। আমি যদি চাচ্ছি যে আমার ভ্যালুটা দেখাতে, আমি কিন্তু এখানে টেক্সটটাকে এইভাবে লিখতে পারতাম না। এভাবে আমি যদি লিখতে চাই যে মাই নেম ইজ জন, তারপর আমি যদি প্লাস দিয়ে থাকি, এটা কিন্তু আমাকে রং দিবে, বিকজ এখানে এইটুকু হচ্ছে একটা স্ট্রিং ক্যারেক্টার, এবং এইটুকু হচ্ছে আমার নিউমেরিক, রাইট? সেখানে আমি আলাদা করে এভাবে কনফিগ করতে পারবো না। দ্যাটস ওয়াই আমাকে ফরম্যাটটা নিচে যেভাবে দেওয়া আছে এভাবে আমাকে ফরম্যাটটা চিন্তা করতে হবে। ফরম্যাটটা খুব ইজি, যে আমি আবার যে স্ট্রিংটা লিখবো তার আগে হচ্ছে একটা এফ বসাবো, এবং যে আমার ক্যারেক্টারটা রাখতে চাচ্ছি, মানে আমার এখানে যে ভ্যারিয়েবলের ভ্যালুটা রাখতে চাচ্ছি, সেটাকে আমি একটা দুইটা কার্লি ব্রেসেসের মাধ্যমে সাজায় লিখবো। দ্যাট ইজ মাই নেম ইজ জন এন্ড আই এম 6। ওকে, আমি যদি চাই যে কোনো একটা স্ট্রিং এর মাঝখানে কোনো একটা ভ্যালুকে ডাবল কোটেশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে, সেটা তো আমাদের ক্ষেত্রে আমরা তো পারবো না, রাইট? বিকজ পাইথনে আমরা যখন প্রিন্ট লিখতেছি, আমাদের অলরেডি কিন্তু একটা স্ট্রিং এর আশেপাশে দুইটা করে কোটেশন দিতে হচ্ছে, তাই না? এরকম দুইটা করে কোটেশন দিতে হয়। তো এই জিনিসটাকে আমরা, বাট আমি যদি চাচ্ছি যে প্রিন্টে আমার কোটেশন দুইটা শো করবে, তখন আমরা হচ্ছে এই ভাইকিংস অর্থাৎ এই লেখাটার আশেপাশে দুইটা ড্যাশ, দুইটা হাই, এটাকে হচ্ছে রিভার্স ড্যাশ ইউজ করেছি। হ্যাঁ, রিভার্স স্ল্যাশ ইউজ করেছি, দ্যাটস ওয়াই আবার এই জায়গাটা কিন্তু ডাবল পরিসরে দেখাচ্ছে। ওকে, সো এবার আসি ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ অর্থাৎ ফার্স্ট যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে ক্যাপিটাল করা হবে। এবার আসি কেস ফোন। কেস ফোন দিয়ে আহ, এটা হচ্ছে লোয়ারের মতোই, এটা অ্যাগ্রেসিভ বলা হয়েছে, এটা লোয়ারের মতোই, আবার যে সব দেওয়াটা থাকবে যে স্ট্রিংটা, সেটাকে লোয়ারে কনভার্ট করবে। এবার আসি কাউন্ট। কাউন্ট অর্থাৎ ও কয়টা আছে এখানে, টেক্সট কাউন্ট, প্রত্যেকটাকে একবার চেক করবে ও কয়টা আছে, দুইটা আছে এখানে, হ্যালোতে একটা ও আছে, ওয়ার্ল্ড একটা ও আছে, দুইটা। এবার আসি ট্যাব। যদি, সরি, সো ট্যাব হচ্ছে যে আমি যদি প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা করে ট্যাবে ভাগ করতে চাই, বা একটা শব্দ কিছু অংশ আমি ট্যাব আকারে ভাগ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আবার হাইফেন টি দিতে হবে। ওকে, হাইফেন টি দ্বারা আমি সেটাকে আলাদা করতে পারবো, এবং প্রত্যেকটা ট্যাবকে আমি চারটা ক্যারেক্টার দ্বারা অ্যাসাইন করতেছি। এই যেখানে হ্যালো আসছি, আমি যদি এখানে আরো অনেকগুলা দিই, সাপোজ এখানে অনেকগুলা দিলাম,
সেখানে কিন্তু আমার এই যে আমার চারটা কিন্তু আসছে, তারপরে কিন্তু আমার চারটা স্পেস, একটা, দুইটা, তিনটা, ওয়েট, ওকে। সো এখানে হচ্ছে যে আমার যে ফার্স্ট ওয়ার্ডটা ছিল সেটার পরে আমার চারটা গ্যাপ আসছে, ওকে। 1 2 3 4। ওকে, এবার হ্যাঁ, স্ল্যাশ কি এর পরে প্রত্যেকটা অংশকে চারটা করে সাইজ দেওয়া হয়েছে, লাইক 1 2 3 4। ওকে, আবার 1 2 3 4। ওকে, সো এখানে চারটা করে আমার চারটা চারটা সাইজ করে সেটাকে একটা ট্যাবে ভাগ করা হয়েছে। আর প্রথমটার পরে কিন্তু আমার চারটা স্পেস কাউন্ট হচ্ছে। ওকে, রিটার্নস ট্রু ইফ অল দ্য ক্যারেক্টার্স আর নিউমেরিক। এটা হচ্ছে ইজ নাম, এই ফাংশন চেক করে দেখানো হচ্ছে যে আমার প্রত্যেকটা ক্যারেক্টার নিউমেরিক কিনা। সো স্ট্রিং এর ক্লাস এইটুকুই। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ফর লুপ এবং ফাইল লুপ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।